ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মাদ্রাসায় বিদআত চর্চা হয়, তাদের আকীদার সমস্যা আছে, তাদের ইবাদতগুলো তারা সহিহ হাদিস মতো করে না, সে সমস্ত প্রতিষ্ঠানে দান করা, তারা দান করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটি জিনিস লক্ষ্য করবেন যে সমস্ত প্রতিষ্ঠানে এই সমস্ত বিদআতি অনুষ্ঠান হয়, শবে বরাত, মিলাদুন্নবী বলেন বা আরও কিছু যেগুলো, তারপরে যে কি বলে মৃত্যু দিবস পালন বা এই জাতীয় যত কিছু হয় বা তাদের আকীদার সমস্যা থাকে, ওই প্রতিষ্ঠানগুলো থেকে যতগুলো ছাত্র বের হয় তারাও কিন্তু এগুলো শিক্ষা নিয়ে বের হয় এবং পরবর্তীতে তারাও মাদ্রাসা খুলে বা টিচার হয়, তখন ছাত্রদেরকে এগুলোই শেখায়, এগুলোই কিন্তু শেখায়। তাহলে আমরা যদি এখানে টাকা দান করি, পয়সা দান করি এ সমস্ত প্রতিষ্ঠানে, তাহলে কি তাদের এ সমস্ত বেদাত প্রচারে, শিরক প্রচারে, ভ্রান্ত আকীদা প্রচারে আমরা কি সহযোগিতা করলাম না? এই প্রশ্নের উত্তর আমাকে আগে দিতে হবে। আর যদি সহযোগিতা করেই থাকি, তাহলে কি আমরা ওই আয়াতের আওতায় পড়ব না যে আয়াতে মহান আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষকে পাপ এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না। সুতরাং আমি বলবো, দেখুন যে সমস্ত অনেক প্রতিষ্ঠান এখন আছে, অনেক প্রতিষ্ঠান আছে যেখানে সহিহ আকীদা পোষণ করা হয়, সহিহ আকীদা শিক্ষা দেওয়া হয়, সঠিক সকল ইবাদত সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়, শিরক বিদআত মুক্ত তাদেরকে গড়ে তোলা হয়। এই সমস্ত প্রতিষ্ঠানের অনেক আছে যাদের অর্থের প্রয়োজন, তাদের অনেক অর্থের প্রয়োজন। সুতরাং আমি বলবো যে দেখুন, চেষ্টা করুন, আপনি খোঁজ পাবেন এই সমস্ত প্রতিষ্ঠানের, একটু চেষ্টা করলেই খোঁজ পাবেন, সেখানে দান করুন, সেখানে দান করুন। যে সমস্ত প্রতিষ্ঠান বলেন, যে সমস্ত ভাইরা বলেন যারা সহিহ হাদিস প্রচার করতেছেন, মানুষের কাছে সহিহ হাদিস পৌঁছায় দিচ্ছেন, আপনি তাদেরকে হেল্প করুন, আপনি তাদেরকে হেল্প করুন। আপনার এই হেল্পের জন্য দেখুন কত মানুষ উপকার করবে এবং আপনিও নেকি পেতে থাকবেন, আপনিও নেকি পেতে থাকবেন। আপনার এই হেল্পের জন্য, আপনি যদি আপনার দানের জন্য যদি একটি কোরআনের একটি বাণী, হাদিসের একটি বাণী, হাদিসের একটি কথা এবং মানে আপনার এবং মানুষ যদি শিরক থেকে ফিরে আসে, বিদআত থেকে ফিরে আসে আপনার আর্থিক সহযোগিতার কারণে, তাহলে ইনশাআল্লাহ আপনি নেকি পেতে থাকবেন। সুতরাং আমি বলবো যে দেখুন, ভালো কাজে এবং সহিহ আকীদা প্রচার প্রসারে, সহিহ দাওয়াত প্রচার প্রসারে এগুলোতে আপনারা সহযোগিতা করুন। যারা এগুলো করতেছে ইনশাআল্লাহ তাদেরকে খোঁজা খুব একটা কঠিন নয়, এই যুগে তাদেরকে খুঁজে পাওয়া কঠিন নয়, আপনি খুব সহজে তাদেরকে পাবেন। আর যে সমস্ত প্রতিষ্ঠানের কথা বলেছেন, সত্যিকার অর্থে যদি এই সমস্ত হয়ে থাকে তাহলে এটা থেকে আপনাদের বিরত থাকা অপরিহার্য। তবে যদি কোনো প্রতিষ্ঠানে সামান্য ভুল ত্রুটি থাকে, অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে বেশিরভাগই আকীদা, তারা সহিহ আকীদাই পোষণ করেন, তারপরে সেখানে কোনো শিরকি আকীদা পোষণ করেন না, বেদাতি তেমন একটা বেদাতি আকীদা পোষণও করেন না, হয়তো একটা ভুল ত্রুটি আছে হয়তো, সেটির ব্যাপার ভিন্ন। তখন আপনি দান করার সময় বলে দিবেন যে আমি ঠিক আছে, আপনাদের প্রতিষ্ঠানে আমি সহযোগিতা করতে পারি, তবে সত্য হলো আপনারা যে এই ভুলটি করেন, এই ভুল থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটি বাদ দিতে হবে। আপনি বলে দিবেন, দেখবেন ইনশাল্লাহ হয়তো দেখা যাবে যে আপনারা যদি সত্যিকার অর্থে আপনাদের কাছ থেকে বড় দান পায়, কোনো হয়তো ছেড়েও দিতে পারে, বলা যাবে না, কিন্তু আপনারা যদি কয়েকজন মিলে এটা করেন হয়তো তারা সেটা থেকে বিরত থাকতে পারে। কিন্তু আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন যে সঠিক আকীদা পোষণ করে না, বেদাতি অনুষ্ঠান করে, শিরকি আকীদা পোষণ করে, এইগুলো করে, তাদেরকে যতই বলেন তারা এগুলো থেকে সরবে না। তবে যদি বললাম তো একটা দুইটা ভুল থাকে, সেটি আলাদা বিষয়। তাদেরকে দান করার সময় বলে দেবেন যে আপনারা বেদাতি কোনো কাজে ব্যবহার করবেন না, বা এগুলো ছাড়লে আপনাদেরকে দান দেবো, আপনাদেরকে যদি এগুলো ছাড়তে পারেন তো আপনাদের প্রতিষ্ঠানে দান করবো। হয়তো দেখা যাবে যে আপনার এই কথার জন্য হয়তো তারা সেটা থেকে বিরত থাকতেও পারে। সুতরাং আমরা যখন দান করব তখন ভেবে চিন্তেই দান করবো যে আমি কোন পথে দান করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।